হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফার্স্ট যে মডেলটা আছে সলভ করে দেবো। তোমাদের আমরা একটা পোল করেছিলাম, সেখানে ভর্তি দেওয়ার কথা বলেছিলাম যে নেক্সট কয়েকটা দিন আমরা কোন সাবজেক্ট করবো। তোমরা বেশিরভাগ সেখানে হিস্ট্রিতে ভোট দিয়েছো, কিন্তু মানে হিস্ট্রি আমাদের কিন্তু অলরেডি সলভ করে আপলোড করে দেওয়া রয়েছে, তাই ওর লিঙ্কটা আমি পোস্টেই তোমার দিয়ে দিয়েছি। তো ওখানে ক্লিক করে তোমরা প্লেলিস্টে যাও, সমস্ত ইতিহাসের মডেলগুলো তোমরা পরপর পেয়ে যাবে। সেকেন্ড যেটা ভোট বেশি ছিল সেটা ছিল পরিবেশ ও বিজ্ঞান, সে কারণে আমি এই পরিবেশ ও বিজ্ঞানটা কিন্তু করাচ্ছি। ঠিক আছে, দেখো কী রয়েছে। পদার্থ কোনটিতে ফসিল দেখা যায় না? আগ্নেয় শিলা। পদার্থ কোনটি লব্ধরাশি নয়? দৈর্ঘ্য। পদার্থ কোনটি স্পর্শহীন বল? অভিকর্ষ বল। জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণও বাড়ে। নেক্সট, ডান নিলয় থেকে রক্ত পদার্থ কোনটির মাধ্যমে ফুসফুসে যায়? ফুসফুসীয় ধমনী। ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হয়ে যাবে কি তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি তাপ শক্তিতে। পদার্থ কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়? এটা হয়ে যাবে মার্বেল। নবীকরণযোগ্য শক্তির উৎস হলো জৈব গ্যাস। বল ও সকেট সন্ধি দেখা যায় কোমরে। 1 মিলিমিটার জলের আয়তন হলো 1 ঘন সেন্টিমিটার। রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকা হলো অনুচক্রিকা। স্টেইনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয়? লোহা ও ক্রোমিয়াম। এর সাথে বলের একক নিউটন। অক্সনোমিটার বৃদ্ধির স্কেলটি কোন একে অংশাঙ্কিত করা থাকে? মাইক্রোমিটার। জমাট বাঁধা লাভাই হয়ে যাবে কি আগ্নেয় শিলা। নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 ঘন্টা গড় সৌরদিনে 1/24 অংশ। খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটিকে পূরণ করো। ধানকে খায় ইঁদুর, ইঁদুরকে খায় সাপ, সাপকে খায় বাজ পাখি। প্রশ্বাসে সাহায্য করে একটা পেশির নাম হলো মধ্যচ্ছদা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। সত্যমিতা দেখে নাও। বিগত এককের সাহায্যে মাপা হয় কি দৈর্ঘ্যটা? সত্য। অস্থিসন্ধিগুলিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে লিগামেন্ট নামক সুতো বা দড়ির মতো অংশ দ্বারা বাঁধা থাকে। সত্য। বলের সমান চাপ গুণিত ক্ষেত্রফল। সত্য। সূচ পেরেকের কার্যকারী অংশের ক্ষেত্রফল কমে যায়, ফলে চাপ বেশি প্রযুক্ত করে কার্য সম্পাদন করা, যেটা হবে সত্য। লিন্ডেম্যানের 10% সূত্রটি এখানে লেখার কথা বলা হচ্ছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, 186 পেজে রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো ভালো করে একটু দেখে নাও। আচ্ছা, এটা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে এখানে যে পিরামিড, খাদ্য পিরামিড আর ট্রফিক লেভেল বলে একটা প্রশ্ন রয়েছে, এটা তোমার 4-2 আর কি। একই পেজে যেহেতু রয়েছে, আমি পেজটা বারবার ওপেন করবো না, তাই এই খাদ্য তোমার লিন্ডেম্যানের 10% সূত্র ওটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো, খাদ্য পিরামিড এখানে রয়েছে, দেখে নাও ভালো করে। তারপর এখানে রয়েছে পুষ্টিস্তর বা যে ট্রফিক লেভেল, আর লিন্ডেম্যানের সূত্র যেটা মেন আমাদের প্রশ্ন এখানে রয়েছে। প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। লিখি। পরবর্তী প্রশ্ন, চৌম্বক পদার্থ বলতে কি বোঝো? এটা উত্তর দেওয়ার কথা বলা হয়েছে উদাহরণ দিয়ে। তো 174 পেজ দেখে না। যেসব পদার্থের উপর চুম্বক বল প্রয়োগ করতে পারে, অর্থাৎ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তাদেরকে বলা হয় চৌম্বক পদার্থ। ওকে, উদাহরণ দেখো, লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। লোহা ও তামার একটি করে আকরিকের নাম। লোহার হয়ে যাবে হেমাটাইট, তামা হয়ে যাবে কপার গ্ল্যান্স। ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর ধাতু? তামা ও টিন। এলপিজি ও সিএনজি নামক যে দুটি গ্যাসের প্রধান দুটি পার্থক্য দেওয়ার কথা বলেছে, এটা তোমার উপাদানগত ব্যবহার। 127 পেজে মিলিয়ে প্রশ্নটা দেওয়া রয়েছে, কিন্তু দুটো যে পার্টের যেটা রয়েছে এটা তোমার 128 পেজে রয়েছে। দেখে নাও। উপাদান, এলপিজি হয়ে যাবে এর প্রধান উপাদানের যে প্রোপেন, বিউটেন প্রভৃতি, আর সিএনজি হবে প্রধান হচ্ছে মিথেন। ব্যবহার, এলপিজি হচ্ছে গ্যাস প্রধানত রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, আর সিএনজি এই গ্যাস সাধারণত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পিউমেশ পাথরে ছিদ্র দেখা যায় কেন? টেক্সট বুক থেকে তোমাদের দেখাচ্ছি। এই প্রশ্নটা দেখলে কি মনে হয় যেন আমরা জিওগ্রাফিতে চলে এসেছি, তাই তো? সে কারণে কিন্তু ভূগোলকে সব
বলো না, সব বিষয়ের মাও বলা হচ্ছে। দেখে নাও, এখানে বলেছে পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায়। কারণটা হচ্ছে কি, ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে বেরানোর সময় পিউমিস পাথরের ওই ছিদ্রকে তৈরি করে। ওকে, যে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস তৈরি করে। তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একটি ফুটবলের ব্যাস কিভাবে পরিমাপ করবে। এটা টেক্সট বুক থেকে তোমাদের দেখাচ্ছি, 68 পেজে রয়েছে। বলটাকে একটা সমতলের উপর রেখে দুপাশে স্পর্শ করে দুটো বই রাখলে, বই দুটো দূরত্ব স্কেলের সাহায্যে মাপলে ওই মাপটাই হবে কি বলটার ব্যাস। আর নিচে দেখো, এটা এই ছবিটা দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, ব্যাস থেকে তার ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করবে। ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে সর্বনিম্ন কত সেকেন্ড মাপা যায়, 0.01 সেকেন্ড মাপা যায়। কিন্তু আগের প্রশ্নটা কি বলেছে, ব্যাস থেকে তার ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করবে, তাই তো। ওটাই তোমরা করে নিয়ে যে ক্ষেত্রফল সমান পাই গুণিত ব্যাস গুণিত ব্যাস। তো এখানে আমরা যদি ব্যাসের মান বসিয়ে দিই, যেহেতু ব্যাস যদি দেওয়া থাকবে বলেছে, তাহলে কিন্তু আমরা ইজিলি ক্ষেত্রফলের মানটা বের করতে পারবো। এক কথায় বলা যায় ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই ইন্টু ব্যাস স্কোয়ার। এখানে পাইয়ের মানটা দেখো, এখানে দেওয়া আছে 3.14। এই মানটা আমরা বসিয়ে দিলে আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, ব্যাস থেকে তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ধনুকের সাহায্যে তীর ছোড়া হলো, এক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়, স্থিতিশক্তি গতিশক্তি। খাদ্য পিরামিডের ট্রফি লেভেল তো বলে দিয়েছে আগের পেজে, মানে আগের সেই প্রশ্নটাতে ওই লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রতে বলেছি। এরপর কি রয়েছে, কি বলেছে, তোমার একটি খাতার পৃষ্ঠা নাম, হাত দিয়ে খাতার পৃষ্ঠার উপর তুলে জোরে ফু দাও, কি দেখবে ব্যাখ্যা করো। 216 পেজে কোশ্চেন নাম্বার 1টা একটু ভালো করে দেখো। কি দেখবো আমরা, পদার্থ ছবির মতো করে কাগজের উপর ফু দিলে, এটা লেখা দরকার নেই, অনালেবল যেরকম ভাবে ফু দিলে দেখা যাবে যতক্ষণ ফু দেওয়া হচ্ছে ততক্ষণ কাগজটি সামনের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকছে, কিন্তু ফু দেওয়া বন্ধ করলে কাগজটি হাত থেকে নিচের দিকে ঝুলে যাচ্ছে। ওকে, এরপর কি রয়েছে, এটি কোন নীতিতে মান্যতা দেয়, বার্নৌলির নীতিতে। আর বার্নৌলির নীতিটা দেখো, দেখে নাও, আগের পেজে রয়েছে। যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে, সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়। এটা হচ্ছে কি বার্নৌলির নীতি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকার একটা কার্যগত পার্থক্য 246 পেজের রায়মার্টিন সহায়িকাতে রয়েছে। কার্যগত যেহেতু বলেছে, আচ্ছা, লোহিত রক্তকণিকায় শ্বাসবায়ু, পুষ্টিদ্রব্য প্রভৃতি পরিবহন করে, শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করা ও দেহকে রোগমুক্ত রাখা। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, বলেছে জলে ও খাবারে থাকা জীবাণুগুলোকে মারার জন্য আমাদের শরীরে থাকা দুটি রাসায়নিক পদার্থের নাম। একটা হয়েছে লাইসোজাইম, দেখো লয়াকার হস্যই দন্তস্বয় ও একার বর্গে জয়াকার হস্যই মো, আর একটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো। এরপর কি রয়েছে, একটি করে অচল অস্থিসন্ধি হবে করটির অস্থিসন্ধি, কর অয়কার টয়স্যিকার, আর এখানে সচল হয়ে যাবে কবজা বা হিঞ্জ সন্ধি, হয়স্যিকা ইময় বর্গের জ, তারপরে হিঞ্জ সন্ধি। ঠিক আছে, এবার যে নদীর বাঁধে তলদেশ চওড়া হয় কেন, 212 পেজে রয়েছে। কোশ্চেন নাম্বার এটা 1 হয়ে যাবে, সঠিক উত্তর দেখো কি রয়েছে, এটা করে নেবে। আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে, তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে। তরলের যত গভীরে যাওয়া যায় পার্শ্বচাপ তত বাড়ে, বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, জলের পার্শ্বচাপও বেশি। জলের গভীরতা কম, উপরে গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীর প্রবল চাপে সহজে বাঁধ যাতে না ভেঙে যায়, তা সে কারণে বাঁধের তলদেশের উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। একটা ইট লম্বাভাবে মাটিতে ফেললে ইটটি মাটির মধ্যে যতটা প্রবেশ করে, ওই ইটটিকে আড়াআড়িভাবে ফেললে মাটিতে সে পরিমাণ প্রবেশ করতে পারে না। কারণটা কি, এর উত্তরটা আমরা এটা করে নেব। ঠিক আছে,
এটা করবো। এই প্রথম ছবি দ্বিতীয় ছবি করার দরকার নেই, ঠিক আছে। আমরা কি করবো, যদি আমরা ওই বলো আড়াআড়িভাবে যদি ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপ কম হয়, ফলে ভিতরে ঢুকে না। কিন্তু যদি আমরা লম্বাভাবে করি প্রবেশ করি তাহলে ক্ষেত্রফল কম হয়, চাপ বেশি হয়েছে, তাই একটু বেশি ঢুকে যাবে ভিতরে। ওকে, এই ঘটনা থেকে জানা যায় যে প্রযুক্ত বল হলে বল প্রয়োগ ক্ষেত্রে ক্ষেত্রফল যত বাড়বে চাপ তত কমবে, ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ঘর্ষণ বলে একটা অসুবিধা কি? ঘর্ষণ বলে একটা অসুবিধা কি, বস্তুকে ক্ষয় করিয়ে দেয়। তাও তোমাদের এটা দেখাচ্ছি 191 পেজে রয়েছে। 151 অনেকগুলো দেওয়া রয়েছে, যে কোনো তুমি একটা করে নেবে। মাটির উপর দিয়ে ভারী বস্তুকে টেনে যাওয়া কষ্টকর হয় এগুলো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে বল প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয় তা তিনটি উদাহরণ দাও। যেটা তোমার 191 পেজ, সরি 194 পেজে এটা রয়েছে। আর এই যে পোর্শনটা রয়েছে তোমরা কিন্তু এটা একটু ভালো করে করবে, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি, দেখো এই পোর্শনটা প্লিজ একটু করে নিও। এখানে রয়েছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হৃৎপিণ্ডের সাহায্যে কিভাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটা তোমার টেক্সট বুকে রয়েছে 107, 108 পেজ। তো এটাও তোমাদের আমি দেখাই, টেক্সট বুক খোলো প্লিজ, জলদি তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এইখান থেকে পোর্শনটা শুরু হয়ে যাবে, তোমরা এখান থেকে শুরু করবে সারা শরীরে। আর পাশে যে চিত্রটা দেওয়া আছে ওটাও তোমরা এঁকে এঁকে যাবে। নেক্সট পেজেও রয়েছে, দেখো এগুলো সব করে করে যাবে। এই তোমার 108 পেজ পর্যন্ত রয়েছে, পুরোটাই কিন্তু করবে। ছবিটা দেখাচ্ছি না যেহেতু তোমাদের টেক্সট বুকে রয়েছে, পুরোটা তোমাকে এই সারা শরীরে পর্যন্ত করতে হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হৃৎপিণ্ডের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্রের সাহায্যে এটাকে সচল রাখা হয়? এটা হবে কি প্রেসমেকার। পয়েকা দন্তেস্ব ময়েকার কয়েকার। নেক্সট পেজ এবার ওপেন করো, দেখো কি কি রয়েছে। একটা সহজ পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও জলের চাপ গভীরতার উপর নির্ভর করে। একটি বস্তুর উপর 25 নিউটন বল 100 বর্গ সেমি ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা আছে, প্রযুক্ত এটা মান বের করতে। তার আগে আমরা করে নিই 211 পেজ কোশ্চেন নাম্বার 6, উত্তরটা পেয়ে যাবে। পরীক্ষাটা দেখে নাও কি রয়েছে, ব্যাখ্যা সিদ্ধান্ত পর্যন্ত তোমাকে করে করে যেতে হবে। আর অঙ্কটা আমি করে দিয়েছি, দেখাচ্ছি এখন। আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু F/A, এখানে বল F ইজ ইকুয়াল টু 25 নিউটন, ক্ষেত্রফল হয়ে যাবে 100 বর্গ সেন্টিমিটার সমান 0.01 বর্গমিটার। প্রযুক্ত চাপের মান হবে 25/0.01 নিউটন পার বর্গমিটার বা পাস্কাল করতে পারি, বা 2500 পাস্কাল, ঠিক আছে। ওকে, দেখে নাও ভালো করে। এরপর কি রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়? এটা বেশ সাধারণ তুলা যন্ত্র। দৈর্ঘ্য মাপার জন্য কিউবিট বা হাতের তুলনায় মিটার স্কেল বেশি উপযুক্ত বলে মনে করা হয়, কেন? 145.3। কারণ কি বিভিন্ন ব্যক্তির হাতের তালুর মাপ আলাদা, তাই একই বস্তু দৈর্ঘ্য পরিমাপের সময় বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিমাপ পাওয়া যায়, ফলে বস্তু দৈর্ঘ্য সঠিক মাপ এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এই কারণেই কিন্তু মেনলি মিটার স্কেল বেশি উপযুক্ত। টেন্ডন কি 252 পেজে রয়েছে, দেখাচ্ছি দেখো। যে যোজক কলা দ্বারা অস্থিপেশী অস্থির সঙ্গে যুক্ত থাকে তাকে টেন্ডন বলে। এটি দৃঢ় স্থিতিস্থাপক প্রোটিন তন্তু দ্বারা নির্মিত দড়ির মতো গঠনযুক্ত হয়। এরপরে হিঞ্জ আর পিভট সন্ধির মধ্যে দুটি পার্থক্য 247 পেজে রয়েছে। 3টা পার্থক্য রয়েছে, এটা দেখে নাও ভালো করে। একটু বলেই দিই, দিনে দেখা যায়। দেখো অবস্থান কোনই বা হাঁটুতে দেখা যায় হিঞ্জ সন্ধি, আর পিভট দেখা যাচ্ছে মেরুদণ্ডের প্রথম দুটি কশেরুকার সংযোগস্থলে দেখা যায়।
প্রকৃতি এই প্রকার অস্থিসন্ধিতে সংশ্লিষ্ট অস্থিগুলির প্রান্তদ্বয় কবজার মতো কেবলমাত্র একদিকে বিচলন করে। পিভট সন্ধিতে অস্থিসন্ধিতে একটি অস্থির বৃত্তাকার অংশ অপর একটা দণ্ডাকার অস্থির চারদিকে আবর্তিত হয়। কাজ কি? হিং সন্ধি হচ্ছে হাত পা ভাঁজ করতে সাহায্য করে, পিভট সন্ধি হচ্ছে মাথা ঘোরাতে সাহায্য করে। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, ওকে, টাটা, বাই।